বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতকালকে পড়েছিলাম যদি কেউ ইস্তাজারা খাব্বাজান লিয়াখরুজা লাহু ফি বাইতিহি, বলেছিল না এখানে কফিজা দাকিকিন, যদি মানে এক কফিস দাকিক আটা বা এক কফিস গুড়ি আর কি, ঠিক আছে, যেটার জন্য তার ঘরের মধ্যে কি ডাকা হয়েছে যেন কি করে রুটি বানায়। তো তার ঘরে কেন বলেছে? যদি রুটিওয়ালার দোকান হয় তাকে কোনো উজরত দিতে হয়? বলে না, তো রুটির দাম দেবেন যে শুধু, বিষয়টা বুঝেন নাই। রুটিওয়ালার দোকানে হলে কোনো কি নাই, উজরত নাই, এই জন্য বলছে ফি বাইতিহি, তার ঘরে ডেকে আনছে রুটিওয়ালাকে, তাহলে উজরত দিতে হবে। একটা হচ্ছে রুটির দাম, রুটি তো এক আপনি কিনেছেন, যেটাই ময়দা সেটা আপনি কিনেছেন না, উজরতটা হবে কিসের? উজরত সারাদিন কাজ করতে, সেটা একটা কি উজরত, কথাটা বুঝেছে। আর উজরতটা কখন পাবে? যখন রুটি তান্নুর থেকে বাইরে এনে দিতে পারবে। কারণ তান্নুরের ভিতরে অর্থাৎ তন্দুলের ভিতরে যখন রুটির অনেকগুলো সম্ভাবনা আছে, রুটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কথাটা বুঝেন নাই। রুটিটা পুড়ে যাবে, তো রুটি পুড়ে গেলে আমি তাকে ইয়া কেন দিব, উজরত কেন দিব? তাকে উজরত কখন দিব? যখন রুটি সে বের করে দিতে পারবে। আমার তো রুটি দরকার, রুটি যখন সে বের করে দিতে পারবে, বিষয়টা বুঝে গেছে। আর আমি তাকে এক কপিস দাকিক দিলাম, এখন দাকিকগুলো সে কী করে ফেললো, সবগুলো রুটি কেন ভিতরে পুড়ে ফেললো, তা সে তো উজরতের মালিক হবে না, হবে না, উল্টা তার কাছে কি দিতে হবে, ওই জরিমানা জামান দিতে হবে। বিষয়টা বুঝে গেছে, এই জন্য গুরুত্ব। হ্যাঁ, উনি ইচ্ছা করলো ভাই, কেন তো সবগুলো মাফ হয়ে যাচ্ছে। এখন উনি ইচ্ছা করলে কেমন করবেন? তাকে গোলামি সে ঠিক করছেন না, তো এগুলো তার জন্য আমানত, তো আমার নষ্ট হয়ে গেলে তো কোনো জরিমানা নেই। ইচ্ছা করে করলে তখন আর কি। আর এখানে তো অনিচ্ছার তো কোনো সিস্টেম নেই, ইচ্ছা অনিচ্ছার এখানে আপনি এখানে একটু নজর দিলে ভালো করে এটা বেরিয়ে আসবে। এখানে মূলত পুড়ে যাওয়া মানে হচ্ছে এ ব্যাপারে আপনাকে ছিল অসতর্কতা ছিল, মানে এটা ইস্তেহলাকের মতো। এরপর ওয়ামান ইস্তাজারাত তাব্বাখান, এখন বলা হচ্ছে যে কেউ ইস্তাজারত কি করলো, বাড়া করলো, তাব্বাখান একজন রাঁধুনিকে। আচ্ছা কেন? লিয়াত বাখালাহু তুআমান লিল ওয়ালিমা, সে যেন ওয়ালিমার মধ্যে তার জন্য কি করতে পারে, রান্না করতে পারে। ভালো করে দেখবেন, এক শব্দ লাগেছে ওয়ালিমার জন্য। ওয়ালিমা মানে বুঝতেছেন বিয়ের আয়োজন। তা আমাদের এখানে যেভাবে সমাজের মধ্যে বিয়ের আয়োজনের মধ্যে ওই বাবুর্চি ঠিক করা হয়, তো বলতে দেখি ফাল গরাফু আলাইহি মানে আলাত তাব্বাখ। ফাল গরফ মানে হচ্ছে যে ডেক, গরফ মানে কি কোনো কিছু নিচ থেকে ডেক থেকে বের করে দেবে, এটাকে বলা হয় গরফ। ডেক থেকে কোনো কিছু উপরে তোলাকে বলা হয় গরফ। ফাল গরফ আলাইহি, শুধু রান্না করবে না, রান্না করার পরে এগুলাকে কি করে দেওয়া, পাত্রের মধ্যে নিয়ে দেওয়া। যেমন আমাদের এখানে কি করে বাবুর্চি যখন করা হয়, একদম খাওয়ানো পর্যন্ত টেবিল পর্যন্ত দেওয়ার তার দায়িত্ব থাকে না, এখান থেকে আনা ছেলেরা বয়রা নিয়ে যায় আলাদা করে, কিন্তু টেবিল পর্যন্ত তুলে দেওয়া কার দায়িত্ব থাকে? বয়ের দায়িত্ব। মানে শুধু রান্না করে চলে গেলে হবে না, ওকে ঠিক করে কিন্তু রান্নার জন্য, কিন্তু বেড়ে দেওয়ার দায়িত্ব কার থাকে? এর থাকে। এ বলতেছে মানে বেড়ে দেওয়ার দায়িত্ব থাকবে যদি কি হয়, ওলিমার জন্য হয়। তো যদি ওলিমা ছাড়া হয় তখন গরফের দায়িত্ব তার থাকবে না। যেমন আমরা এমনি সামাজিক অনুষ্ঠান করে থাকি, তখন কিন্তু ওরা বেড়ে দেয় না। সামাজিক অনুষ্ঠান মানে মনে করেন একটা মাহফিলের জন্য রান্না করে দিয়েছেন, বাস ওরা রান্না করে দিচ্ছে, আপনার মধ্যে আপনি প্যাকেট করে নিয়ে যাবেন বা এখান থেকে আপনি নিজে বেড়ে বেড়ে দিবেন। এটা আমাদের উর্ফের মধ্যে প্রচলিত আছে, এখানে ইরাক থেকে প্রচলন ছিল, এই জন্য উনি এখানে লিখছে, মানে আগে থেকে এরকম প্রচলিত ছিল ওলিমার জন্য। এরপর দেখেন হ্যাঁ উরুফের কারণে আমাদের এইখানে লিখে দিছে এতেবারান লিল উরুফ, তোমাদের এখানে নাই এতেবারান লিল উরফ, এটা উরুফের কি বিবেচনায়। এরপরে ওয়ামান ইস্তাজার রজুলান, যে কোনো রজুল কি করলো, বাড়া করলো, লিয়াদ রেবা লাহু লিবনান, তার লিয়াদ রেবা সে যেন বানাই, লিয়াদ রেবা মানি বানাই, লাহু তার জন্য, বাড়া করছে ওই ব্যক্তির জন্য যেন বানাই, লিবনান ইট। এখানে লিবনান মানে কাঁচা ইট, ঠিক আছে। লিবনান মানে কি কাঁচা ইট, মানে আমার জন্য একটু তুমি কাঁচা ইটগুলাকে একটু বানাই দাও, কতগুলো মাটি দিছে যা যা সরঞ্জাম লাগে বানাই দাও। তো হচ্ছে ইস্তাহাক্কাল উজরত, লিবনান এমনি লাবিনানও বলা যায়। আমরা এটা আগে বলেছিলাম, একদম যখন আগে বলেছিলাম লাবিনান লিবনান দুইটাই বলেছিলাম, কথাটা বুঝে গেছে। আমার এই নুসখার মধ্যে লিবনান লেখা দেয় কি, তাহলে এরকমই হবে। এর তোমার উরুফের মধ্যে যেটা প্রচলন, পুরো উরুফের মধ্যে এরকম প্রচলন হয়ে গেছে বলে যখন করা হয় তখন দায়িত্ব বেড়ে দেওয়ার দায়িত্ব কি থাকে, তারই থাকে। বিষয়টা বুঝে গেছে, এটা উরুফ হয়ে গেছে। এরপর দেখেন ওই অলিমারি তো ওই বিয়েটা কোথায় বলতেছে দেখো, একই হিসাব আর কি। অর্থাৎ এক কথা বিয়ের ফাংশনের মধ্যে মূলত কথা, তৎকালীন যুগে এগুলো ছিল না, মেহেদি অনুষ্ঠান ও মুখ তুমুক ধরো, এইগুলো এখন না আসছে। ইস্তাহার লিয়াদ্রিবা লাহু লাবিনান, তার জন্য লিবনান বা লাবিনান কি ইট বানাবে। ইস্তাহাক্কাল উজরাতা, সে উজরতের কি হবে,
হকদার হবে ইদা আকামাহু, যখন সে তাকে দাঁড় করাতে পারবে। দাঁড় করাতে পারবে মানে এই কাঁচা ইট তো, কাঁচা ইটকে যখন শুকিয়ে এরকম দাঁড় করে দিতে পারবে। কাঁচা ইট হলে তো এটা ভেঙে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে শেপটা। এখন যখন দাঁড় করে দিতে পারবে তখন কি উজরত পেয়ে যাবে। কার মতে? ইন্দা আবি হানিফা, কার মতে? ইমাম আজমের মতে। তারপর ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ সাহেবান বলতেছে না, লা ইস্তাহিক্কুহা, সে উজরতের মালিক হবে না, হাত্তা ইউশাররিজাহা, যখন না তশরিজ করে। তশরিজ মানে হচ্ছে এরকম বড় করে বানিয়ে দেওয়া, দেওয়ালের মতো বানিয়ে দেওয়া, অর্থাৎ এরকম বিশাল করে ইয়া করে রাখে না, অর্থাৎ দায়িত্বটা কার থাকবে? ওর থাকবে। ফতোয়া কার উপর? সাহেবানের উপর, কারণ এটা ওরফ। ওরফ হয়ে গেছে টাল টাল বানিয়ে দেবো আর কি একসাথে, এটা ডাবলের মতো করে বানিয়ে দেবো। ডাবল বানিয়ে দেবো মানে ঘরের ডাবল বানিয়ে দেবো না, বিশাল করে ব্রিক প্লের মধ্যে যেভাবে বানায় দেয় এইভাবে, অর্থাৎ সে এটা করে উপর তুলো পর্যন্ত দিতে হবে, তারপর কি হবে? উজ্জ্বলতা মারে। এটাই সমাজের মধ্যে প্রচলন আছে, এই জন্য ফতোয়া হবে কার উপর? সাহেবানের উপর। তারপর ওয়াইদা কলালিল খৈয়াত, যদি কেউ কাকে বলে? খৈয়াতকে। দর্জকে ভালো করে খেয়াল করবেন, এখানে তিনটা উদাহরণ পেশ করবে, তিন রকমের। ইন খিত্তা, যদি তুমি সেলাই করো, হাদা সৌবা, এই কাপড়টা, ফারসিয়ান, ফারসি কাপড় মানে ফরাসিদের মতো যদি এই কাপড়টা তৈরি করতে পারো, তাহলে ফাদির হামুন, পাবে কত দেড়হাম? 1 দেড়হাম। ওয়াইন খিত্তাহু, যদি তুমি কাপড়টাকে তৈরি করতে পারো রুমিয়ান, রুমিদের মতো, ফাদির হামাইনে, তাহলে কত দেড়হাম পাবে? 2 দেড়হাম পাবে। ভালো করে বুঝবেন, একটা পাইলে যদি ফারসি করে 1 দেড়হাম, রুমি করলে 2 দেড়হাম। এখন দেখেন বলছে জাজ, তার জন্য এটা কি আছে? এরকম শর্ত করে দেওয়া জায়েজ আছে। বলছে কি ওয়াইয়ুল আমলাইনে, 2 আমলের মধ্যে যে কোনো একটা আমলা সে করবে ইস্তাহাক্কাল উজরতা, সে উজরতের কি হবে? হকদার হবে। রুমি করলে রুমির পাবে, ফারসি করলে ফারসিটা পাবে। এখন আসেন পরবর্তী উদাহরণ। ওয়াইন কলা, যদি এরকম বলে ইন খিত্তাহুল ইয়ৌমা ফাদের হামুন, যদি আজকে সেলাই করে দিতে পারো তাহলে কত দেড়হাম দিব? 1 দেড়হাম। ওয়াইন খিত্তাহু গদান, যদি আগামীকাল সেলাই করো তাহলে ফানিসফু দিরহামিন, তাহলে বলবা আধা দেড়হাম। তো বলছে কি ওয়াইন খাতাহুল ইয়ৌমা, হ্যাঁ সে যদি আজকের দিনে কি করে দিতে পারে? সেলাই করে দিতে পারে, ফালাহু দিরহামুন, তার জন্য 1 দেড়হাম থাকবে। ওয়াইন খাতাহু গদান, হ্যাঁ যদি সে আগামীকাল সেলাই, ফালাহু উজরতু মিসলিহি, তখন উজরতু মিসলি সোপ, কাপড়ের যেটা অনুরূপ, অর্থাৎ কাপড়ের মধ্যে যেটা বাজার দর আছে, নিসফে দেড়হাম সে পাবে না, বাজার দর যেটা আছে সে বাজার দরই কি পাবে, নিসফে দেড়হামের কোনো এতবার হবে না। কেন সেটা বলতেছে? কার মতে? ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজমের মতে। ওয়ালা ইয়াতাজাওয়াজু বিহি, ইয়ানি ওই বিহি মানে বিল মিছিল, মিছিলের সাথে যেন তাজাউজ না করে, নিসফা দেড়হামিন, কত দেড়হাম? আধা দেড়হাম। এবার বিষয়টা বুঝেন কি বলতেছে। ইমাম আজম বলতে যদি কি এরকম শর্ত দেয়, তুমি যদি আজকে আমাকে কাপড়টা সেলাই করতে পারো তাহলে 1 দেড়হাম দিব, আগামীকাল করে দিলে কত দেড়হাম? আধা দেড়হাম। তো ইমাম আজম বলতেছে এখানে যদি আজকে সেলাই করে দিতে তাহলে 1 দেড়হাম তো পেয়ে যাবে, কিন্তু আগামীকাল যদি সেলাই করে তাহলে আধা দেড়হাম পাবে না। মনে করেন আমি একটা কথা বলি, 1 দেড়হামের পরিমাণ বাংলাদেশি টাকা, মনে করেন আমাদের এখানে পাঞ্জাবি সেলাই কত নেই? 400 টাকা, 500 টাকা, সাপোজ ধরেন 400 টাকা। 1 দেড়হামের পরিমাণ মনে করেন 2000 টাকা, কথার কথা বলতেছি। 1 দেড়হামেরও কত? তো দর্জিকে বলছে না, আজকে যদি তুমি সেলাই করতে পারো তাহলে তোমাকে আমি দিব 1 দেড়হাম, অর্থাৎ 2000 টাকা। যদি আগামীকাল সেলাই করে তাহলে আধা দেড়হাম, তার কত টাকা? 1000 টাকা। ইমাম আদম বলতে আজকে সেলাই করে দিলে 1 দেড়হাম, তথা 2000 টাকা পরিমাণ পেয়ে যাবে। যদি আগামীকাল সেলাই করে তাহলে সে 1000 টাকা পাবে না, বরং যেটা মিছিল রয়েছে সমাজম পর্যন্ত 400 টাকা, ওই 400 টাকায় পাবে। বলে কেন? ওদের আধা দেড়হাম বলছে, 400 টাকা কেন পাবে? তো ইমাম আজম বলতেছেন এখানে মূলত তার উদ্দেশ্য হচ্ছে কাপড়টাকে তাড়াতাড়ি সেলাই দেওয়া না, বলেন না? সে আজকে এত টাকা বেশি দেড়হাম কেন নিজের উপর লাদেম করতেছে? তার কাছে সেটা এমার্জেন্সি দরকার। আমার কথাটা বুঝেন নাই? এর কাছে মূলত এরকম বলা মানে আজকে দিলে এত, কালকে দিলে এত, এটা বলা মানে তুমি আজকে আমাকে দিয়ে দাও। আমার কথাটা বুঝতেছেন? এটা একটা তালিকের মতো। কিসের মতো রে? তালিক মানে একটা শর্তযুক্ত করা, মানে তুমি আমাকে আজকেই দিয়ে দাও এই জিনিসটা, আমার আজকে লাগবে। তো কালকে দিয়ে, এটা হচ্ছে একটা রুফের পরিভাষা যে আমাকে আজকে দিয়ে দাও, 1000 টাকা দেবে, কালকে দিলে অর্ধেক পাবে। তো এটা মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাপড়টাকে লাগবে, আজকেই লাগবে, কালকে সেটা, কারণ আমি আজকে 2 টাকা দিয়ে নিচ্ছি কেন? দরকার বলেই তো। বুঝতেছেন আমার কথা? আজকে আমি প্রায় ডবলে 3 ডবল 4 ডবল টাকা বেড়ে দিচ্ছি, কারণ আমার কাছে আজকে এমার্জেন্সি দরকার। আমার কাছে আধা দেড়হাম কাল থেকে দিব, মানে মূলত কালকে প্রয়োজন আছে সেটা না, প্রয়োজন আজকে বেশি। তো এই মাঝে মধ্যে যদি কালকে দেয় সে নিসফে দেড়হাম পাবে না, পাবে কতটুকু? মিছিল। কতটুকু পাবে রে? মিছিল, যেটা সমাজের মধ্যে ওই কাপড়ের মিছিল কি আছে, ওই কাপড় সেটা তো যত টাকা লাগে। মিছিল কেন বলছে? কারণ এক একটা কাপড় সেটা তো এক রকম লাগে না। মনে করেন আপনি বোরকা সেলাই করলে একরকম টাকা, পাঞ্জাবি সেলাই করলে আপনার পাঞ্জাবির মধ্যে কয়েক ধরনের কাপড় আছে। অনেক সময় একদম পাতলা যেগুলো কাপড় থাকে ওগুলো সেলাই করতে কষ্ট হয়, টাকা বেশি নেই।
আবার অনেক সময় মোটা কাপড় বেশি থাকে, এগুলো সেলাই করতে কষ্ট হয়, টাকা কিনে বেশি নেই। তারা এক একটা পাঞ্জাবির একটা ধরন আছে না, দামি বেশি দামি পাঞ্জাবি হলে তখন সেলাই করতে কিনে টাকাটাও বেশি নেই। কথাটা বুঝে নেই, জন্য বলছে ওই কাপড় যেরকম সে তার অনুরূপ টাকা যেটা বাজারের মধ্যে প্রচলিত আছে সেই টাকায় দিবে। আমার কথাটা বুঝে গেছে? যে তার দরকার হচ্ছে আজকে ওটা তালিকের মতো, কি করার মতো, তালিকের মতো। আরেকটা বিষয় হচ্ছে কি, উনি বলতেছেন যেন সেটা ওই এটা যাওয়াজু অতিক্রম যেন না করে। কি বলতেছে, এই বিহি বলছে উজরতিল মিছিল, মিছিলের উজরতের সাথে যেন তাজাউজ না করে, নিসফা দিরহামিন, কত দিরহাম, অর্থাৎ আগামীকাল যেটা দিবে বলছে আগামীকাল, সেটা যেন নিসফে দিরহামকে কি না করে, অতিক্রম না করে। মানে বুঝেন নাই? অর্থাৎ এটা যেন নিসফে দিরহামের কম হয়, কারণ দিবে তো কম হয়, 400 টাকাটা 1000 টাকার কম না, দিবে তো কমটাই। হ্যাঁ যদি অনুরূপ হয়, মনে করেন নিসফে দিরহামে হচ্ছে 400 টাকা, বাজার দামও কত 400, তখন তো নিসফে দিরহাম দিতে পারতো, কারণ বাজার দামই দিচ্ছে, সে মতো নিসফে দিরহাম দিচ্ছে না। বিষয়টা বুঝে গেছে? কিন্তু যেন নিসফে দিরহামের চেয়ে কি না হয় বেশি না, এটা থাকতে হবে কি কম অথবা সমান, কম অথবা সমান। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ এটা বলতেছে, তার একটা আসতেছে উদাহরণ, 3টা উদাহরণ দিবে তো, বলো। লগ্ন তো এটা কালামের ধরন জুজুর। আমরাও বলছিলাম না বয়ানের কতগুলো প্রকার বলছিলাম না, এই একটা বলছি বয়ানের তগির, কেন এটা হচ্ছে কি মোতাকাল্লিমের কথা সিয়াকুল কালামের বিবেচনায়। কালামটাকে সে কিভাবে বলছে, ওই কালামটাকে বলছে না ওই সাহেবুল মঞ্জিলকে ইনজিল নামো, তারপর বলতেছে কালকে বুঝবা নামা কাকে বলে, তুমি আজকে নামে যাওনি, কালকে বলতেছে কি ওই কি বলছে না, এই উদাহরণটা তো মাথায় আসতেছে না, কে বলছে না এই আনজিল তুমি নামো, ইনজিল তুমি নামো, তার বলছে কি এই এরকম বলছে তুমি দেখবে আগামীকালকে, মানে নামা কাকে বলে। ও উসুলি শাসের মধ্যে আপনার উদাহরণটা পড়ছেন, এটা অনুনা আছে, নামা কাকে বলে সেটা আগামীকাল বুঝতে পারবে। তো এটা মানে কি ওকে নামতে বলতেছে রে, মানে বোঝার জন্য নামতে বলতেছে ওকে, নাকি না নামতে বলতেছে রে। তারপর আরও বলছে তুমি যদি তোমার বাপের বেটা হও তাহলে তুমি নামো, তুই তোর ব্যাপার বেটা, বলছে ঠিক আছে আমি তো আমার ব্যাপার বেটা আমি নামি, এটা হবে? সিয়াকুল কালামে বলে, কালামটা কি লগ্ব হয়েছে? লগ্ব হয় না তো, সিয়াকুল কালামে অর্থ এটা দিচ্ছে। বিষয়টা বুঝে সেখানে কোনো অর্থটা লগ্ব হয় নাই। এরপর দেখেন ওয়াকাল আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ বলতেছে আর শর্তানে জাইজানে, দুটো শর্ত কি আছে জাইজ, অর্থাৎ এখানে মিছিল দিতে হবে না, দুটো শর্তই জাইজ আছে। আইয়ুহুমা আমালা, যেটাই করুক, মানে আজকে করলে এক দেড়হাম পাবে, কালকে করলে কত আধা দেড়হাম পাবে। ইস্তাহাক্কাল উজরতা, সেই উজরতের কি হবে হকদার হবে। এটা কারা বলতেছেন? সাহেবাইন না, মানে যেদিন করবে সেদিনের কি হবে হকদার। আর তৃতীয় দিন যদি করে হুজুর আজকেও করে নাই কালকেও করে নাই, এই দুটো নিয়ে না একতলাপ, পরশু দিন যদি করে সবার এজমা অনুযায়ী সেই মিছিলটাই পাবে। কথাটা বুঝেছে? এটা এজমা, একতলাপ হচ্ছে আজকে আর কালকে নিয়ে। সাহেবাইন বলতেছে কালকে করলে কি পাবে বলতে পারবেন, বলতে পারবেন মিছিল পাবে, মানে মিছিল নয়, সাহেবের মধ্যে কালকে করলে যেটা শর্ত করে দিয়েছে সেটাই পাবে। ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর, কার উপর? ইমাম আজমের উপর, কারণ বাক্যের একটাই হচ্ছে এভাবে। বিষয়টা বুঝে গেছে? এরপর আরেকটা উদাহরণ দেখেন, 3 নম্বর উদাহরণ। বরাবর হলে আর কি 300 যদি হয়, আমার কথাটা বলছি 300 যদি হয় তাহলে 400 টাকা পাবে, অর্থাৎ মিছিল যেটা সেটা পাবে, কম হোক বেশি হোক। এরপর দেখেন ওয়াইন কলা, আর এরকম কম এগুলো হবে না, কারণ যখন আজকের দিনে বলছে এটা বেশি ওভার করছে না, ওটার চেয়ে বেশি হবে। এরপর ওয়াইন কলা, যদি কেউ বলে ইন সাক্কান্তা, এটা 3 নম্বর উদাহরণ, যদি তুমি বসবাস করো ফি হাদাত দুকানি, এই দোকানে তুমি যদি বসবাস করো আত্মারান, আতর বিক্রেতা হিসেবে, মানে বুঝেন নাই আতর বিক্রেতা বসবাস করো মানে তুমি এই দোকানে যদি থেকে যদি আতরের কাজ করো, আতরের ব্যবসা করো, তাহলে বলতেছে কি ফাবিদের হামুন ফি শাহরি, তখন তুমি মাসে কত 1 দেড়হাম দিলেই চলবে। ওয়াইন সাক্কান তাহু, যদি তুমি এই দোকানে বসবাস করো হাদ্দাদান, এই লোহার কামার হিসেবে, কি হিসেবে রে কামার হিসেবে, ফাবিদের হামাইনে, ফাবিদের হামাইনে তো মাসে কত দিরহাম দিতে হবে 2 দেড়হাম, বলছে জাযা জায়েজ। ওয়াইয়ুল আমরাইনে ফাআলা, যে কাজটাই করুক না কেন ইস্তাহাক্কাল মুসাম্মা ফিহি, ওই উজরতের মধ্যে যেটাকে মুসাম্মা মুজকুর করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেটা মালিক হবে ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কার মতে? ইমাম আহমদের মতে। ওয়াকালা আল ইজারাতু ফাসিদাতুন, আর ওরা বলতেছে এজারায়ে ফাসিদা, এটা এজারা এসব হবে না। এবার আসেন সাহেবান কেন এজারায়ে ফাসিদা বলছে, প্রথমে জিনিসটা বুঝি। দেখেন আমরা জানি বাইয়ের মধ্যে কোনোটা মজহুল থাকতে পারে না, মবিটাকে নির্দিষ্ট হতে হয়, সমর নির্দিষ্ট, মবি নির্দিষ্ট থাকতে হবে। আবার যদি মবি যদি বাকি থাকে তাহলে সময় কি থাকতে হয় নির্দিষ্ট থাকতে হয়, সময় স্থান সবগুলো নির্দিষ্ট থাকতে হবে। এমনকি কোথায় দিবে
সেটা পর্যন্ত কি থাকতো ইমাম আজমের মতে নির্দিষ্ট থাকতো। এটার বড় ফতোয়া বলেছিলাম আমরা। এখন দেখেন এদিকে খেয়াল করবেন, এখন তিনটা উদাহরণ পেশ করছে না। প্রথম উদাহরণের মধ্যে বলছে কাপড় রুমি করে দাও, ফার্সি করে দাও, টাকা পাবে। তো ইমাম আজম মধ্যে সেখানে যায়, সেখানে সাহেবানা কিন্তু জায়েজ বলছিল, সবার মতো জায়েজ। রুমি করলে 1 দিরহাম, অমুক করলে 2 দিরহাম, এর করে একতলাপ বলে নাই। দ্বিতীয় নম্বর উদাহরণের মধ্যে বলছিল এই আজকে দিনে করলে এত, কালকে করলে এত, একটা উদাহরণ। 3 নম্বর বলছে যদি তুমি হাত হয়ে করো তাহলে 2 দিরহাম মাসে, আর যদি এই দোকানের মধ্যে তুমি আদারে ব্যবসা করো তাহলে কত, 1 দিরহাম। একটা বিষয় দেখেন, যদি কোনো কাজ, দুইটা কাজের মধ্যে কোনো কাজ মজহুল হয়ে যায় বায়ের মধ্যে, এগুলো বায়ের অংশ না সবগুলা, যদি মজহুল হয়ে যায় তাহলে আমরা জানি বিক্রিটা ফাসেদ হয়ে যায়। অনুরূপভাবে উজরতের মধ্যে কোন বিষয়ে উজরত দিচ্ছে সেটা যদি নির্দিষ্ট না হয় তাহলে সেটাও কি ফাসেদ। আমার কথাটা বুঝতেছেন? তো এখানে সাহেবান বলতেছে এই কাজটা ফাসেদ হবে কেন, বলে সে কি হাদ্দাদের কাজ করবে নাকি আত্মারের কাজ করবে, এটাও মজহুল। সে কি হাদ্দাদের কাজ করবে নাকি কি আত্মারের কাজ করবে, এটা কি মজহুল। এই জন্য বাইটাই কি উজরতটাই ফাসেদ। সাহেবান বলতেছে উজরতটা ফাসেদ, যেহেতু কি আছে মজহুল আছে। আমার কথাটা বুঝাইছে না, বুঝতেছেন না আপনারা? যেহেতু মজহুল আছে সেহেতু কি হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। আর ইমাম আজম জায়েজ এই ক্ষেত্রে কেন বললো, জিনিসটা তো মজহুল, ইমাম আজম জায়েজ কেন বললো? ইমাম আজম বলতে জায়েজ। এটা কেন? কারণ হাদ্দাদে হলে 2 দিরহাম, কারণ হাদ্দাদ হলে টাইলসের ক্ষতি হয়, বিভিন্ন জায়গায় ক্ষতি হয়, জন্য টাকা একটু বেশি বলছে। আর আত্মার হয়তো সুগন্ধি ছড়াবে, কোনো কিছু নষ্ট হচ্ছে না, এই জন্য কত দিরহাম বলছে, মাসে 1 দিরহাম দিলে চলবে। বলতেছে যে ক্ষতিটা মজহুল ঠিক আছে, কিন্তু দুটা কাজ করলে, এই কাজ দুটা করলে যে উজরত দিচ্ছে আজিরের ফায়দা হবে নাকি হবে না, বলতেছে না ফায়দা হবে নাকি হবে না, হবে। অর্থাৎ সে হাদ্দাদকে দিলে যেটা তার লস হচ্ছে সেটা 2 দিরহাম দিয়ে সে কামিয়ে আনতেছে, আত্মারকে দিলে তার কাছে কোনো টাইলসের লস হচ্ছে না, এই জন্য সে 1 দিরহাম। বাহারহাল সে কোনো কিছু পাচ্ছে কিনা, পাচ্ছে। বলে সেটা কার মতো, সেটা হচ্ছে রুমি আর ফার্সির মতো। এখানে 2টা কাজ দিছে না, তো কোনটা কাজ করছে এটা কি জানা আছে, মজহুল কিনা? তো সাহেবানি বলতেছে আপনারা তো সেখানে আপত্তি করেন নাই, কারণ আপনারা বলছেন কি এটার মধ্যে কি আছে, ফায়দা আছে। রুমি করলো আপনার ফায়দা, বলে না ফার্সিতে করে দিল আপনার ফায়দা। কথাটা বুঝে কিছু বুঝতেছেন না? এটাকে রুমির মতো করলো, অর্থাৎ আপনি বলছেন একটু পাঞ্জাবি দিয়েছেন, প্রথমে বলতেছেন এটাকে কাবলি করে দেন বা এমনি নর্মাল করে দেন। কাবলি করে দিলে 2 দিরহাম দিব, নর্মাল সেলাই করলে 1 দিরহাম দিব। তো তার মানে দুইটার মধ্যে আপনার কি আছে, ফায়দা আছে। কোনোটার মধ্যে কি বেফায়দা আছে, দুইটাতে কাপড় পরে। তো যেহেতু দুটার মধ্যে ফায়দা আছে এই জন্য আপনারা সাহেবানরা এখানের মধ্যে কি বলছিলেন এটা জায়েজ, কোনো একতলাপ করেন। তো এখন কেন একতলাপ করতেছেন, কারণ যেটা তার কাছে ক্ষতি হচ্ছে বলতেছেন আপনি, মজহুরের মধ্যে একটা ক্ষতির সম্ভাবনা আছে, তো ক্ষতিটা সে 2 দিরহাম দিয়ে টেনে আনতেছে, এই জন্য এটাও কি হয়ে যাচ্ছে, জায়েজ হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝাইছে? তাহলে 3 উদাহরণের মধ্যে প্রথম এবং শেষ উদাহরণ মজহুল এবং মারুফের, আর দ্বিতীয় নম্বর যেটা উদাহরণ পেশ করেছে সেটা ছিল তারিকের উদাহরণ। কিছু তালিক মোয়াল্লাক করা এগুলো একটা সাথে, মানে আমার কাছে আজকে লাগবে জিনিসটা শর্তযুক্ত করা। বিষয়টা বুঝে গেছে? 3 রকম উদাহরণ ছিল। এরপর কোনটা কি লাস্টে, কোনটা কোনটা বলতেছ? 3 নম্বর উদাহরণটা করলে তখন আর কি, এর আগে বলতেছে এটা মজহুল। আমার কথাটা বুঝে না, উজরতটা যখন দিচ্ছে তখন মজহুল কিনা, মানে চুক্তি যখন হচ্ছে আর কি মজহুল কিনা, করার পর নির্দিষ্ট হচ্ছে চুক্তি যখন করা হচ্ছে তখন কি মজহুল। ওরা বলছে মজহুরের উপর কি হবে না, চুক্তি হবে না। বিষয়টা বুঝে গেছে? যেমন নাকি বাইয়ের ক্ষেত্রে আপনি এরকম বলা হবে আচ্ছা যে কোনো একটা দেন, এরপর বলছে আমি দিলে তো পাচ্ছি, দিলে পাচ্ছি, এরকম সিস্টেম আছে। এর আগে কি করতে হবে, চুক্তির সময় নির্ধারিত করতে হবে, এটাই বলতেছে। আচ্ছা তারা বলতে দেখেন ওয়ামানিস তাজারো, যদি কেউ কি দে ভাড়া দে, দারন কোনো ঘর, কুল্লা শাহরিন বিদেরহামিন, প্রত্যেক মাসে কত, 1 দিরহাম। এখন দেখেন ফাল আকদু সহিউন ফি শাহরিন ওয়াহিদিন, ওমা আকদ সহি হচ্ছে কত কত মাসের জন্য, 2 মাসের জন্য আবার করতে হবে, কারণ কুল্লু শব্দ বলেছে, কুল্লু শব্দ আগে চাই, একটা একটা করে সবাইকে চাই, তাহলে এই জন্য বলতেছে শুধু শুদ্ধ হবে কত মাসের জন্য, 1 মাসের জন্য। কুল্লু যেহেতু বলেছে বিষয়টা বলছে প্রত্যেক মাসে কত, আমরা বলে ওয়া প্রতি, অনেক সময় আপনার হোটে জানা বলে প্রতিদিন এত টাকা, তো প্রতিদিন 1 টাকা মানে প্রতিদিন আপনার কাছে নবায়ন করতে হয় না টাকাটা দিয়ে দিয়ে। বিষয়টা বুঝতেছেন? এইটাই মূলত উদ্দেশ্য, প্রতিদিন 1 টাকা মানে প্রতিদিন টাকা নবায়ন করতে হবে, প্রতি মাসে টাকা মানে প্রতি মাসে কি করতে হবে, নবায়ন করতে হবে, এটাই বলতেছেন। ওয়াফাসিদুন ফি বাকিয়াতি শুহুরি, আর বাকি শাহরের জন্য এটা কি হবে, ফাসেদ হবে। অর্থাৎ বুঝেন নাই, আমি 1 মাসে মনে করেন 1 দিরহাম দিলাম, তো ওই উজরতকারী ব্যক্তি চাইলে পরবর্তী মাসের মধ্যে 2 দিরহাম করে দিতে পারবে, কারণ সে বলছে প্রতি মাসে এরকম, তো পরবর্তী মাসে আমার নতুন হিসাব। আমার কথাটা বুঝতেছেন?
বদলিয়ত, আলা সাবিলিল বদলিয়ত আর কি? তুমি আলা সাবিলিল বদলিয়ত মানে কি বুঝতে বলো? একটা হচ্ছে আলা সাবিলিল শুমুলিয়ত, একটা হচ্ছে জমিউন আলা সাবিলিল শুমুলিয়ত, কুল্লুন আলা সাবিলিল বদলিয়ত। আলা সাবিলিল বদলিয়ত মানে কি? প্রথমে একটা হবে, একটা এটার যখন চলে যাবে এটার পরে আটটা আসবে। জমি যখন বলা হবে সবাইকে একসাথে, আর কুল্লুন যখন বলা হবে প্রথম ওর উপর, ওর থেকে চলে গিয়ে আপনার উপর। তো প্রথমে 1 মাস হবে না, প্রথমে 1 মাসের উপর, 1 মাস যখন চলে যাচ্ছে আবার নতুন হিসাব, কারণ বদলিয়াত যে কথাটা প্রথমে একটা শেষ হতে হবে, তো তারপরে আর একটা, তো নতুন মাস আর একটা তুমি বলতেছো না তুমি, এই জন্য বলতেছে এই হিসাবটা শুধু কয় মাসের জন্য হবে? 1 মাসের জন্য। পরবর্তী মাস আসবে সেম টাকা দিয়ে আবার নবায়ন করতে হবে এটাকে। এটা আমরা বলি না আমাদের উরুফের মধ্যে, একটু আগে বললাম না, বলে থাকবে এখানে প্রতিদিন হচ্ছে 100 টাকা করে, 1000 টাকা করে প্রতিদিন। তো হিসাবটা প্রতিদিন নবায়ন করতে হয় কি না? তুমি আর ওয়াইফকে নিয়ে ওয়ার্কশপে যাবে, বুঝছো? যাওয়ার পরে এখানে ওরা বলবে প্রতিদিন এত টাকা, তো প্রতিদিন টাকা এটা আপনি এটা মাসে দিলে হবে? বলে আমি মাস থেকে তারপর দিব, যে প্রতিদিনের হিসাব প্রতিদিন বুঝিয়ে দিতে হবে। কতটা বুঝাইছে? হ্যাঁ, আপনার যদি বেশি দিন থাকতে তখন আপনারা আগে দিয়ে কন্ট্যাক্ট করতে হবে, আমি 7 দিন থাকবো, কত টাকা বলেন? তখন প্রতিদিনই হিসাব বলে না, তখন কিসের হিসাব? 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস হিসাব। নতুবা কিসের হিসাব হয়? প্রতিদিনের হিসাব। আমার কথাটা বুঝতেছেন? বুঝেন না আপনি? ধরেন এবার যারা থাকছে তারা জানে, আমি থাকি না, আমি ইন্ডিয়া গেছি তো এখানে দেখছি। আচ্ছা, প্র্যাকটিক্যাল বুঝার কি আছে? রুফের মধ্যে আছে, তারপর দেখেন। এরপর ওয়াফাজুদ্দিন ফি বাকিয়াতি শুহুরি ইল্লা ইউসাম্মা জুমলাতু শুহুরি মালুমাত। হ্যাঁ, যতক্ষণ না পুরো জুমলায় মালুমা, ওই যে বললাম 1 সপ্তাহ 2 সপ্তাহ, যতক্ষণ না এভাবে জানা যাবে ততক্ষণ পর্যন্ত কত মাসের জন্য হবে? কুল্লু বললে 1 মাসের জন্য, কারণ আল্লাহ সাবিলিল বদলিয়ত। বিষয়টা বুঝে গেছে? তুমি জায়েদ বুঝতেছো? এরপর দেখেন না, কোন ইখতিলাফ নাই এর মধ্যে, এটার মধ্যে তো কোনো শর্ত দেয় না, দুইটার মধ্যে কোনো শর্ত দেয় না তো। হ্যাঁ, কি কাপড় কিনবে বলছে কুল্লু দিয়ে? না না, একাতে এটা বলে না, ও কাপড়ের ক্ষেত্রে কুল বলেছে, ইয়ার ক্ষেত্রে কুল বলছে। এখানে কুলগুলো কেমন ছিল, মানে প্রত্যেকটা দেড়হাম এত টাকা হবে নাকি টোটালটার দাম এত টাকা হবে? এগুলোতে কারণে বান্ডিল সহকারে বিক্রি করে, এই জন্য না, এগুলো কেউ বান্ডিল টান্ডিল আছে। ধরো এগুলোর মধ্যে কি ছিল? বান্ডিল সহকারে একসাথে বিক্রি ছিল, প্রত্যেকটা দাম এত টাকা করে। এটা যায় হবে নাকি হবে না? প্রত্যেকটা বরাবরই কীরকম কাপড় থাকবে না, একটা ভিন্ন রকম বেশি আছে, এখানে কীরকম আছে নাই তো। ধরেন ফাইন সাকানা সাহাতান, এখন বলতে ফাইন সাকানা, সে যদি অবস্থান করে সাহাতান, একটা মুহূর্ত, সাত মানে 1 ঘন্টা নয়, কিছুক্ষণ না, 1 মুহূর্ত বলবেন। অর্থ কি বলবেন? কেন মুহূর্ত করতে হবে সেটা বুঝবেন। ফাইন সাকানা সাহাতান ফিস শাহরিস সানি, সে যদি দ্বিতীয় মাসের 1 মুহূর্ত কি করে অবস্থান করে, সহাল আকদু ফিহি, ওই মাসেও কি হয়ে যাবে? আকদ শুদ্ধ হয়ে যাবে। ওই প্রতি মাসে আকদ নবায়ন করতে বলছে না, তো এখন আকদ নবায়নও করে নাই, কিছু বলে নাই, ওই যে আছে সে কিছুক্ষণ 1 মুহূর্ত থেকে গেছে। 1 মুহূর্ত মানে যে মুহূর্তের মধ্যে, যে এমন মুহূর্ত থাকা যে মুহূর্তের মধ্যে চাইলে আজই এসে নতুন করে কি করতে পারতো? চুক্তি করতে পারতো। এরকম একটা মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে, এটা উরুফের উপর নির্ভরশীল, এই জন্য বলছে সাহাতান। কথা আমরা ওই বসে না, যারা ওলামাদের সামনে সাহাতান বসে থাকে, সাহাতান মানে 1 ঘন্টা করবেন না, এখানে 1 মুহূর্ত মানে যে পরিভাষার মধ্যে, যে স্থানের মধ্যে যতটুকুকে মুহূর্ত বলা হয়, আলেমের সামনে যতটুকু তাকে মুহূর্ত বলা হয়। কথাটা বুঝেন নাই? তো মনে করেন আপনি ওলির দরবারে গেছেন, অনেক বড় লম্বা জ্যাম বাসছে, এখানে মুহূর্ত মানে তখন 1 সেকেন্ড টাকাটা হয়ে যাবে, আপনি 1 নজর দেখতে পারেন তাকে। ওলামাদের বড় বড় মজলিসে বসছেন, বসার এখানে জায়গা পর্যন্ত নাই, একটু করে বসতে টাইম পাচ্ছেন, এটা আপনার জন্য মুহূর্ত। এই জন্য শব্দ আনছে কি? সাহাতান। সাহাতান মাইয়া আইয়ু ওয়াক্তিন, যে কোনো একটা মুহূর্ত, এখানে হবে কি? যে কোনো একটা কি মুহূর্ত, মানে যে মুহূর্তের মধ্যে তার সাথে কি করা যাইতো? উরুফের মধ্যে আকদটা নবায়ন করা যাইতো। এরকম 1 মুহূর্ত থেকে গেছে, বলছে সহাল আকদু ফিহি, তখন ওই মাসের মধ্যে তার আকদ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, মানে আমি আর 1 মাস থাকবো, মানে সম্মতি আছে, আমি আর 1 মাস থাকবো। এরপরে ওয়ালাম ইয়াকুল লিল মুজিরি, এই মুজির মুয়াজ্জির দিচ্ছে, এটা আজ্জারা ইয়াজ্জু থেকে, এখানে আজারা ইউজিরি থেকে বলতে পারবেন, কথার মধ্যে ইজার থেকে, তো মুয়াজ্জির বলে মুজির বলে, তাহলে লিল মুয়াজ্জিরি উজরত দানকারী, তো মুজির বললে কি অর্থ আসবে আর কি? তারা বুঝে গেছে মুয়াজ্জির বা মুজির জন্য জায়েজ হবে না আইন ইউখরিজাহু, তাকে বের করে দেওয়া, ইলা আইন ইয়ান কাদিয়া শাহরু, যতক্ষণ না ওই মাসটা কি হয়? পূর্ণ হয়। কারণ আপনি এতক্ষণ বলেন না কেন তাকে? সে 1 মাস থেকে গেছে কি বলে না, আর 1 মাস থেকে যাবে, তাকে বের করে দেওয়ার কোনো অধিকার পাওয়া যাবে না। আচ্ছা, এখন বলতেছে তো তাকে বের করে দেওয়ার অধিকার পাবে না, তো আচ্ছা ও তো ভাড়া দিবে, ওকে বের করে দেওয়ার প্রশ্ন কেন আসতেছে?
মূলত ইমাম আজমের মতে সে মাসের ভাড়াও দিবে না। কিছু বুঝেন নাই? কারণ নতুন মাসের কোনো ভাড়া পুরো মাসটা থাকবে, কোনো ভাড়া দিবে না। বলে কেন? বলে এটা হচ্ছে আলা সবিল বদলিয়াত না, মানে প্রথমে হিসাব হচ্ছে এক মাস এক মাস, পরবর্তী মাস কিছুতে গিয়েছে। যেমন নাকি আজিরে বলতেছে তুমি এক মাস যেতে থাকছো আর এক মাস ফ্রিতে থাকো, কারণ তুমি নবায়ন করতে আসো, তোমার কাছে তো ওয়াজিব ছিল নবায়ন করাটা, তুমি নবায়ন করতে আসো নাই, তার মানে তুমি কি তোমার কাছে এই রুমটার কোনো কি নাই, কদর নাই। তো কদর যেহেতু নাই, তুমি কি করে দিয়েছো? ফ্রিতে কি করে দিয়ে থাকতে দিয়েছ। তো ফ্রিতে যখন থাকতে তখন বের করে দেওয়ার অধিকার রাখে না, টাকা দিলে তো কেমনে বের করবে? এই জন্য ফ্রি হিসেবে বলছি কি তার জন্য এটা অধিকার থাকবে না, সে তাকে কি করে দিবে, বের করে দিবে। বরং এক মাস পর্যন্ত তাকে কেন কি করতে হবে, রাখতে হবে। এটা কার মতে? ইমাম আজমের মতে। তবে এটার ফতোয়া হচ্ছে উরুফের উপর ভিত্তি করে। কিসের উপর ফতোয়া হবে? উরুফের। আপনারা মনজুর জরুরের মধ্যে দেখবেন এটা ফতোয়া হচ্ছে উরুফের ভিত্তি করে, মানে ইমাম আজমটা বলছে, তবে ফতোয়া হচ্ছে উরুফ যেটা বলে সেটার উপর ভিত্তি করে ফতোয়াটা হবে। এরপর এগুলো সব বলতে উরুফের উপর, এগুলো কেউ করেন হাদিসের সাথে নজ আছে না বড় কি ও করে নাই কেন ইয়াটা, মানে এখানে মূল কথা হচ্ছে ইমাম আজম যেহেতু চুক্তি নবায়ন করে নাই, তার মানে এই রুমটার কদর কাছে কি নাই, কথাটা বুঝে কুল্লু দিয়ে বলছে, আবার কি করে নাই, চুক্তি নবায়ন করে নাই, বিষয়টা বুঝে এইটাই কথা বলতেছে। টাকা চার্জ করে চার্জ করতে পারবে না বলতেছে রে। হ্যাঁ, ও যদি কোনো রহমত করে দিতে সাথে বিভিন্ন ব্যাপারে দান করছে আপনাকে, কিন্তু চার্জ করতে পারবে, চার্জ করলে কাজের কাছে যাবে, কুল্লু দিয়ে বলে আমার কাছে টাকা যাচ্ছে, ধরেন কিনাই দিয়ে কাজে। এখন বিচার আছে না, পুলিশ আছে না এখন, কোথায় এখন ইসলামিক কান্ট্রি আছে এখানে, এক মানসিক হিসেব কেন চিন্তা করতে, এখানে ইসলামিক কান্ট্রি আছে, সেখানে কাজের কাছে বিচারা যাবে। হ্যাঁ, টাকা দেওয়া আর কি, মানে আমার কাছে এক মাসের চুক্তি হয়ে গেছে, এক মাস চুক্তি শেষ, টাকা দিয়ে দিবেন, এর পরবর্তী মাসে আবার হবে, সেম দাম থাকুক, দাম বাড়ুক দাম কমুক, বিষয়টা বুঝে সেম। এরপর দেখেন তারা বলতেছে ওয়াকাযালিকা হুকমুকুল শাহরিন ইয়াসকুনু ফি আউয়ালিহি ইয়াওমান আও সাআতান। এভাবে প্রত্যেক মাসের হিসাব হবে, যেখানে সে একদিন থেকে গেছে অথবা কি একটা মুহূর্ত থেকে গেছে, মানে যতদিন পর্যন্ত চুক্তি নবায়নটা করবে না ততদিন পর্যন্ত ওই বাকি অংশগুলো কি দিবে, টাকা দিবে না। এটা কার মতে? ইমাম আজম সাহেব সবাই এখানে একমত। এরপরে ওয়াইজাস্তা যারা দারন, কেউ কি উজরত দিছে কোনো গড় শাহরন এক মাস বিদির হামিন, কয় দেড়হাম দিয়ে, এক দেড়হাম দিয়ে, ফাঁসাকানা শাহর হয়নি, থাকছে কয় দেড়হাম, কয় মাস, 2 মাস, একমত ফালাইহি উজরতু শাহরিল আউয়াল। আচ্ছা, বলতেছে কি এক মাসের জন্য ভাড়া দিছে, ও আগেরটার মতো অনুরূপ ভাড়া দিয়েছে কয় মাসের জন্য, এক মাস থাক বলে 1 দেড়হাম দিয়েছে, তো 1 দেড়হাম দিয়েও দিছে, পরবর্তী মাসের মধ্যে কিছু বলে নাই আর, ও কিন্তু ভাড়া দিয়েছে 1 মাসের জন্য, পরবর্তী মাসের মধ্যে মালিক পক্ষ আসে নাই, ও আর কি দেয় নাই, মানে ভাড়া দিচ্ছে না, এভাবে থাকতেছে, তো 2 মাস হয়ে গেছে না। তো বলতেছে কি এই যে ফালাইহি উজরতু শাহরিল আউয়াল, প্রথম মাসের জন্য ভাড়া আছে, ওয়ালা শাইয়া আলাইহি ফি শাহরিস সানি, দ্বিতীয় মাসের জন্য কোনো কি নাই আর। ওকে বলছে আমি 1 মাসের জন্য আপনার এটা ভাড়া নিচ্ছি, তো 1 মাস হয়ে গেছে, মালিক টাকা দিলাম, এরপরে মালিকেরও খবর নাই, আপনারও খবর নাই, আপনি থাকতে আছেন, মালিক আছে মালিকের তালে, বলছে এই জন্য কয় মাসের হবে, ও কুল্লুন বলা যেমন 1 মাসের জন্য ভাড়া দেওয়া কি তেমন, কথাটা বুঝেছি, 1 মাসের পাবে, বাকিগুলোর জন্য কোনো কি পাবে না, ভাড়া পাবে না। এরপরে বলি কি জন্য গেছো, ধরো ওয়াইদে ভাড়া দিছো তুমি 1 মাসের জন্য, নিশ্চয়ই 1 মাসের জন্য, এরপর থাকতেছো, কোনো ভাড়া দিতে হয় এগুলার? আমি একটা কথা আপনাদের সহজভাবে বুঝাই, এটা কিরকম ভাড়া দিতে হয় না। মনে করেন আপনি 1 মাসের জন্য ভাড়া নিয়েছেন একটা রুম, আমরা যখন রুম মনে করেন 1 মাসের জন্য নিছি, তো মনে করেন কোনো কারণে আমি যখন 30 তারিখ ভাড়া দিয়ে দিই, এগুলো এমনি রুম থাকে মানে ভাড়া হয় নাই, রুমটা ভাড়া হয় নাই এরপরে মাসে, তো তখন আপনি একদিন থেকে গেলে কি মালিক এসে কিছু বলে, ও একদিনে ভাড়া খুঁজে, আমার কথাটা বুঝে, এভাবে একদিনে না খুঁজতে না খুঁজতে 1 মাস চলে গেছে আর কি, কোনো ভাড়া খুঁজে নাই, একটা রুমটা খালি পরে আসু আর দেখে নাই, এভাবে চলে যাবে, কথাটা বুঝে গেছে। আরেকজন কোটা দিলে কেমন থাকবে, আরেকজন কোটা দিয়ে আমার চুক্তি নবায়ন করতেছে, তারপরে দেখেন ওয়াইজাস্তা যারা দাঁড়ান, অনুরূপভাবে কেউ কি কোনো ঘর কি করলো, ভাড়া দিল, সানাতান 1 বছরে, 82 দারাহিমা, কত দেড়হাম দিয়ে, 100 দেড়হাম দিয়ে, জাহাজ এটা কি হবে, 10 দেড়হাম দিয়ে কি এটা কি হবে, মানে একসাথে আর কি, আগে বলছে না পুলিশ আর যাইস হবে। ওয়াইল্লাম মিসাম্মা কিস্তাকুল্লা শাহরিন, হ্যাঁ যদিও বা প্রত্যেক মাসের কিস্তা মানে কি অংশ, যদিও বা প্রতি মাসের অংশ নির্ধারণ করে না দেয় মিনাল উজরতি ভাড়ার, ওয়া বলছে 1 বছর টোটাল হচ্ছে কত, 10 দেড়হাম, 1 বছর 10 দেড়হাম, তাহলে 1 বছর 12 মাস, তাহলে প্রতি মাসের মধ্যে 1 দেড়হাম হচ্ছে কম পড়তেছে কিনা, এরকম নির্ধারণ করে দেয় না যে আমাকে প্রথম মাসে 2 দেড়হাম দিয়ে দিবে, পরবর্তী মাসে 1 দেড়হাম, এরকম নির্ধারণ করে নাই, বলছে তার জন্য পুরোপুরি 1 বছর থাকার পরে কত দেড়হাম দিতে হবে, 10 দেড়হাম, যদিও বা প্রতি মাসের নির্ধারণ করে না দেয়, কিছু বলে নাই, যদিও বা প্রতি মাসের
ওই এটা হচ্ছে না বাইরের একটা মশালা পড়ছেন না আপনারা, সবগুলা কাপড়ের দাম একসাথে এত টাকা, সবগুলোর দাম কত, এত টাকা। এখানে যদি বলছিল, এখানে কি বলছিল, যদি প্রত্যেকটা যদি কাপড় আলাদা আলাদা থাকে তখন এই বাইটা অশুদ্ধ, মানে আলাদা আলাদা মানে থাকলে এই বাইটা কি অশুদ্ধ, কথাটা বুঝেছে? সবগুলো দেখি থাকে তখন কোনটার মধ্যে উল্লেখ করতে, এখান থেকে অর্থ গিয়ে আছে না নাই, মা সবগুলো একই না, তো এই জন্য বলতেছে এখানের মধ্যে কি হয়ে যাবে, জায়েজ হবে। এটা কিন্তু ওইটার উপর, ওই কাপড়ের উপর সবগুলো একসাথে, এটা কি হইতো না, জায়েজ হইতো না, যেহেতু এক একটার মধ্যে কি ছিল, এক এক রকম, এক একটার মধ্যে এক এক রকম কাপড় থাকতো, বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন কোথায় কুলুম শব্দ উল্লেখ করছে, এক বছর দিতে হবে, চুক্তি যতটুকু করেছে ততটুকু দিয়ে দিতে হবে। এরপর দেখেন ওয়ায়াজুজু আখযু উজরাতিল হাম্মামি ওয়াল হাজ্জাম। এখন আবার নতুন একটা বিষয়, এটা হচ্ছে কি কাদের কাদের উজরত দেওয়া জায়েজ, কোন কোন কাজের উজরত দেওয়া কি নাই, জায়েজ নাই, এগুলো ইম্পর্টেন্ট বিষয়। বলছে কি আখযু উজরাতিল হাম্মামি, হয় যারা হাম্মামের কাজ করে, ওয়াশরুমের কাজ করবে, তাদের উজরত দেওয়া কি আছে, এই ম্যাথর বলেন যা যা বলেন আর কি, এইগুলো যারা করবে তাদের জন্য উজরত দেওয়া কি আছে, জায়েজ আছে। ওয়াল হাজ্জাম, যারা সিঙ্গা লাগায়, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সিঙ্গা লাগানোর কি দিয়েছেন, উজরত দিয়েছেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, সিঙ্গা লাগাইছে আল্লাহ রাসূল উজরত দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল কি সিঙ্গা লাগাইছেন, আল্লাহ রাসূল উজরত দিয়ে দিয়েছেন। কথাটা বুঝে গেছে? তো এগুলো জায়েজ কেন বলতেছে জানেন, কারণ এগুলো নিকৃষ্ট কাজ, ম্যাথরের কাজগুলো ভালো কাজ না, এগুলা এমনিতে একটা সেবা আটকে আছে, কিন্তু কাজটা নাপাকের কাজ না। আর হ্যাঁ যেমন যারা করে মুখ দিয়ে শুধু নাপাক রক্তগুলো বের করে, তো তাদের মুখটা সবসময় নাপাক থাকে, কথাটা বুঝে না, মারার জন্য পচা রক্তগুলো মুখের মধ্যে দিয়ে এগুলো ফেলতেছে। তো এই বলতেছে এখন বলবেন এই পচা কাজগুলোর জন্য আবার উজরত, পরে এগুলোর জন্য উজরত আল্লাহ থেকে সাবেত আছে, যদিও বা এগুলো উজরত না দেওয়ার কথা, কারণ এগুলো নাপাক নাচিস, এগুলোর মধ্যে এরকম নাচিসের মধ্যে কোনো বাড়া নেওয়া নাই, মন্দ কাজ নাপাক কাজের মধ্যে কোনো কি নাই, কিছু বলতেছে না, নাপাক কাজের মধ্যে কোনো বাড়া নাই। জানা করার জন্য বাড়া করতে পারবেন আপনি, ধরো এখন এটা না, আগের সিস্টেম বলতেছে আর কি, এটা মানে এক কথা হচ্ছে মুখের মধ্যে কোনো নাপাক কাজ, এগুলোর জন্য কি আছে, উজরত নেওয়া জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু আখযু উজরতি আসবিত তাইস, 22 না 23, এরপর দেখেন আসবিত তাইস, একটা বিষয় খেয়াল করেন, তাইস ন আসবুন মানে হচ্ছে কি বাচ্চা জন্ম দেওয়া, কি দেওয়া, বাচ্চা জন্ম দেওয়া। আর তাইস মানে হচ্ছে যে এই পুরুষ ছাগল বা পুরুষ প্রাণী, ওই করে না, আপনার ঘরের মধ্যে গাভী আছে, আর জনের ঘর থেকে 1.5 টাকা আনে না, বলে আপনার 7টা দেন আমার গাভীর মধ্যে একটু কি প্রজনন করার জন্য, আসে না এরকম, এটাকে বলা হয় আরবিতে আসবুত তাইস। এগুলো কি বলে, আসবুত তাইস মানে আপনার ঘরের মধ্যে কি আছে, গাভী আছে, আর জনের ঘর থেকে কি নিয়ে আসা, বাড়া করে নিয়ে আসা, এটার জন্য কি নাই, প্রজনের জন্য, এটার জন্য কি জায়েজ নাই, উজরত জায়েজ নাই। কারণ কি, উজরতের জন্য নির্ধারিত দেখতে হবে না, আচ্ছা ও কতক্ষণ করবে এটা আপনার কাছে নির্ধারিত আছে, কিংবা বাস্তবে ওই ইয়াটা যেটা স্পাম রয়েছে এটা কি ফেলছে কিনা সেটা আপনি জানেন, অর্ধেক করে কোনো উঠে যাচ্ছে কিনা, এই গরুটা, কথাটা বুঝেন না মনে হয়, তাহলে সব কিছু নির্ধারিত, আমার কথাটা বুঝেন নাই, অথবা আনছে আনার পরে এটা করবে কিনা তো আপনি জানেন না, আর তার এখানে সময় নির্ধারিত নাই, তার বাস্তবে করবে কিনা নির্ধারিত নাই, আবার করলে এই বীর্য ফেলছে কিনা সেটা নির্ধারিত নাই, ফেললে কতটুকু ফেলছে সেটাও নির্ধারিত, তো উজরত কিসের উপর দিবে, কিছু বুঝতেছে না, কিসের উপর উজরত দিবে, কোনো কিছুতে কি নাই নির্ধারিত না, বলে করছে ওয়া করলে আপনার কাছে আগে থেকে বাড়া নির্ধারণ করতে হবে না, 1 ঘন্টা করলে এত, আধা ঘন্টা করলে এত, 5 মিনিট করলে এত, 30 সেকেন্ড করলে এত, বলতে হবে না, তো কত সেকেন্ড করবে এটা আপনি আগে, উজরতটা তো আগে থেকে নির্ধারণ করতে হবে। আবার মনে করে করে ফেলছে, বলে তো করে ফেললে দিব আর কি, তো করে ফেললে ভিতরে ফেলছে কিনা আপনি জানেন, একে তো কেউ দেখতেছে না, এটা মুজাক্কর গরু জানে, মুয়ান্নাস গরু জানে, বাকিটা তো কেউ জানে না, তো তার মানে এটা কি হবে না, উজরত হবে না, আমার কথা এই কি হবে না, উজরত হবে না। হ্যাঁ বলতেছে উজরত হবে না, ঠিক আছে, এটা বেনায়ের মধ্যে বলতেছে, আমাদের জবরদস্ত নাইয়ের মধ্যে উজরত হবে না, ঠিক আছে, তবে যার ঘরের মধ্যে যার কাছে গাভী আছে তার উচিত হচ্ছে তাকে কিছু দিয়ে দেওয়া, হাদিয়া স্বরূপ, কি স্বরূপ, এটা উজরত নয়, কি স্বরূপ, হাদিয়া, মানে আপনারা গরুকে আনছেন কষ্ট বৃষ্টি করে নেন, এটার জন্য কিছু কি হাদিয়া, তবে এটা কি করা যাবে না, উজরত করা, যদি উজরত হিসেবে নেই এটা লায়া জুস জায়েজ হবে না, এই টাকাটা খাওয়া তার জন্য জায়েজ হবে না, যদি কি হিসেবে নেই, উজরত হিসেবে নেই, কথাটা বুঝে গেছে? আমাদের সমাজের মধ্যে আমরা কোনো উজরত নেই না, বিষয়টা ও গরুটা আনছে চা পানি খাওয়াই পাঠা দেয় আর কি, কথাটা বুঝতেছেন? আপনার টাকা নেই যে না। আচ্ছা একটা বিষয়, এখানে বর্তমান যুগের মধ্যে কিছু হাইব্রিড ওই করে না,
মনে করেন একটা গাভীর মধ্যে ওই বিদেশ থেকে বিভিন্ন ধরনের বীর্য নিয়ে আসে, তো এগুলো ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে কি করে এটাকে ইয়া করাই, মানে গর্ভধারণ করাই। এটা জায়েজ কিনা? এটা জায়েজ আছে, তবে হ্যাঁ ওই বীর্যের মূল্য দেওয়া যাবে না। বলতে হবে যে মারতেছে আপনার আমি উজরত দিচ্ছি। এটা একটা হিলা পদ্ধতি বলে দিছি। বলে কিরকম বলবে? বলে আপনি যদি ওই দামি যেটা বীজ আছে, বীজ আর কি, এগুলো কি বীজগুলো কি বীজ বলে আর কি, দামি বীজ যেটা আছে সেটা যদি আপনি মারেন তাহলে আপনাকে উজরত স্বরূপ আমি এত টাকা দিব। কম দামে এটা মারলে আপনাকে উজরত স্বরূপ এত টাকা দিব। আমার কথাটা বুঝি? এভাবে উজরতের জন্য নির্ধারণ, কিসের জন্য? মানে কষ্টটার জন্য নির্ধারণ করবে। বীর্য করে বিক্রয় করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সরাসরি হারাম। বীর্য করে বিক্রয় কি নাই? জায়েজ নেই। তো এটা কেন কি করবে? এখন তো মাল হিসেবে ধর্তব্য হচ্ছে, এখন কি করবে? বলতেছে এখন ওই উজরতের কি করবে, যে কাজটা করতেছে কাজটার ভাড়া দিবে, বীর্যের ভাড়া দিবে না। এভাবে হিলা করবে। বলো তো হুজুর আমি তো দামি দামি বীজ আনছি, এগুলো ভাড়া কেমনি এরকম বলবেন আর কি। বলে দামিটা নিলে এটা মারতে ভাড়া এত টাকা লাগবে। আমার কথাটা বুঝেন নাই? এটা তো বীর্যের ভাড়া হচ্ছে নাকি মারার ভাড়া হচ্ছে? যে একটা হিলা করা কি ফুকা একটা হিলার ব্যবস্থা করে দিয়েছেন, আর না মানুষের জন্য কঠিন হয়ে যাবে। বলো এ তো কিনা যায় না বলতেছে আর কি, অর্থাৎ এটা কি ইসলামিক কান্ট্রি হলে জিনিসটাকে এভাবেই করতে হবে, আমার হিলা সিস্টেমে করতে হবে। এটাকে হারাম সিস্টেম ও কিনা আনছো মানে আরেকজনকে হারাম ঢুকাই দিবে। তুমি একটা জিনিস 2 নম্বর আনছো, আরেকজনকে 2 নম্বর 1 নম্বর ঢুকাই দিবে। ও ডাক্তারে যেটা আনছে, ডাক্তারে যার থেকে আনছে সেও বিক্রি করবে এভাবে। কথাটা বোঝাচ্ছে? বলো সে কিভাবে করবে? সে বলবে আমি তোমাকে এই বীর্যগুলো নিয়ে দেওয়ার পরিবর্তে টাকা দিচ্ছি, মানে সংগ্রহ করা। ওই ফুরকান বলছে কিসের টাকা নিবে না? কারণ বীর্য ক্রয় বিক্রয় এটা ইসলামের মধ্যে কি হারাম, এটা মাথা রাখবেন। এরপরে এটা পরে ফেলেন আজকে, এটা বেশি দরকার তোমাদের জন্য, বেশি দরকার। দেখো না তোমরা দাওয়াত করো যে এটা তো এটা বলবেন আর কি, এটা হিলা করবে নাকি বলে নিয়ে যাওয়ার টাকা নিচ্ছে দে, কিসেটা নিয়ে যাওয়ার টাকা নিচ্ছে দে। এটা মানুষের টাকা নির্ধারণ করবে আর কি, বলবে এটা মানুষের টাকা। যদি এটার কারণে নির্দিষ্ট করা হয় তাহলে এই টাকাগুলো হারাম হবে। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজু ইস্তেজার, আর বাড়া নেওয়া যায় নাই আলাল আজানি, আজান দিলে ওই আজান দিলে হনা বাড়া নাই। ওয়ালা একামাত, একামাতের কোনো বাড়া নাই, ঠিক আছে। ওয়া তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো বাড়া নাই। ওয়াল হজ, হজের ব্যাপারে কোনো কি নাই, বাড়া নাই। তা আমাদের জাওহারাত নাই এরা ওয়ালা, এগুলো অনেকগুলো শাখা মাসালা করতেছে। এখানে বলতেছে আজানের জন্য বেলাজমা কোনো বাড়া হবে না, একামতের জন্য বিলাজমা কোনো বাড়া হবে না। এগুলো আপনারা বেনায় তো পাবেন হুজুর, ওই খেয়াল করো ওইদিকে। এখানে জাওহারাত নাই মধ্যে একটু সুন্দর করে উল্লেখ করছে, যদি কেউ ফিকা শিক্ষা দেয় এটার জন্য বাড়া নেওয়া যাবে না, যাবে না। এজমা বলেছে একদম, এজমা হচ্ছে কেউ ফিকা শিক্ষা দেয় কিনে যাবে না। কারণ এগুলো এমন জিনিস যেগুলো মানুষের জন্য সবসময় জরুরত, মানুষের সবসময় কি জরুরত। এই সমস্ত জরুরতি বিষয়ের উপর কোনো বাড়া নেওয়া যাবে না, এগুলো মানুষের জাতগত অধিকার। আপনি শিখছেন, আপনি আরেকজনকে জানান, এটা আপনার উপর হক হয়ে গেছে, এটার জন্য আপনি কি নিতে পারবেন না, কোনো বাড়া নিতে পারবেন না। আমার কথাটা বুঝেন নাই? তো বলতেছে রে এখন তালিমুল কোরআন বলছে হ্যাঁ যদি তালিমুল লুগাতুল আরবিয়া হয় বাড়া নিতে পারবে এজমা অনুসারে, কারণ এটা মানুষের প্রয়োজন সবার। কিছু বলতেছে না তালিমুল লুগাতুল আরবি, তালিমুল লুগাত, তালিমুল আদব, সাহিত্য শিক্ষা এগুলো সবার দরকার আছে। এগুলো আসছে যখন শিখতেছেন এগুলোর জন্য এজমা অনুসারে কি নেওয়া যাইতেছে, বাড়া নেওয়া যাইতেছে। অনুভাবে তালিমুল কোরআন, এখানে দেখেন তালিমুল কোরআনের ক্ষেত্রে কি বলেছেন, বল তালিমুল কোরআনের ক্ষেত্রেও জায়েজ, তালিমুল কোরআনের ক্ষেত্রে কি, তবে কেরাতুল কোরআনের ক্ষেত্রে না জায়েজ। এবার বলেন কিসের ক্ষেত্রে? তার মানে কি সাবিত হচ্ছে মৃত ব্যক্তির এখানে কি আপনি খতম পড়েন যে একে তালিমুল কোরআন চলতেছে নাকি এমনি এমনি কেরাতুল কোরআন? অনুভাবে আমরা যেটা খতম পড়াই সে কেরাতুল কোরআন না, এগুলোর মধ্যে কি জায়েজ নাই, কি নেওয়া যাইছে বলেন না, টাকা নেওয়া জায়েজ নাই। এবার আসেন মুতাআখিরিনদের ফতোয়া। আল বাহরুর রায়েক কানজুদ্দা কায়কেশ্বর, এখানে দেখবেন এই ইয়ার আন্ডারে কথাগুলো লেখা আছে, এই কথার আন্ডারে। তারপর ফতোয়া রজুবে শরীফ, কথাটা বুঝে গেছে, ফতোয়া আলমগিরিয়া, এগুলোর মধ্যে সেম এই জায়গার মধ্যে উজরতের মধ্যে এই অধ্যায় ধরবেন, দেখবেন এখানে লেখা আছে মুতাকাদ্দিমিনরা বলেছেন এগুলোর ক্ষেত্রে না জায়েজ, মুতাআখিরিন দেখতেছে আজানের ক্ষেত্রে জায়েজ, একামতের ক্ষেত্রে জায়েজ। কারণ কি আলেমরা বাধ্য হয়ে গেছে যে কি দেখেন দেখতেছে যদি আমরা যদি কোনো টাকা নির্ধারণ না করি তাহলে মাসলাহাতে দিন থাকবে না। আজান দেয় অনেক সময় যাবে মসজিদ এমন কেউ নাই, একসময় 10 জন পুরাই আছে আজান দেওয়ার জন্য, আরেক সময় দেখা যাবে কেউ নাই কেন আজান দেওয়ার। আমার কথাটা বুঝেন নাই? কারণ যার কাজে সে ব্যস্ত আছে, সে বলতেছে আমি ওইদিকে গিয়ে নামাজ পড়ে ফেলবো আর কি, ওইদিকে গিয়ে আজান দিয়ে দিব আর কি, তো সে মসজিদে আসতেছে না।
আমার কথাটা বুঝতেছেন? তাহলে তার জন্য এই কারণে মাসলাহাতে দিনের জন্য বলতেছে, দেখেন শরীয়তে ইসলামীকে বেঁচে রাখার জন্য 6টা উসুল আছে। এখান থেকে একটা উসুল হচ্ছে মাসলাহাতে দিন। উরুব আছে, মাসলাহাতে দিন আছে। মাসলাহাতে দিনের জন্য যদি কোনো কাজ করা হয় সেটার মাধ্যমে শরীয়ত তবদিল হয় না। এটা মাসলাহাতে দিনের কাজ করা। কার কাজ করা রে? তো যদি কেউ যদি বলে দে ওয়া আপনারা মইয়তের এখানে কোরআন খতম পড়িয়ে অমুক টাকা নিচ্ছেন, যাইস না, তাহলে এরকম যাইস না, তোমরা আদান দেওয়া যাইছো, তুমি আদান দিয়ে টাকা নাও, তুমি মুয়াজ্জিনের টাকা নিচ্ছ না। যে দলিলের ভিত্তিতে মুয়াজ্জিনের টাকা নেওয়া জায়েজ, সেই দলিলের ভিত্তিতে কেরাতুল কোরআনে কি আছে? জায়েজ আছে। বলে কেরাতুল কোরআনে কেন জায়েজ? এটার মধ্যে তো কোনো কিছু দেখতেছি না আমি, এটা না হলে কেরাতুল কোরআনটা না করলে কোনো কিছু চলে যাবে। হ্যাঁ, কোনো কিছু চলে যাবে, এটা এটা তবে এটা তো আমরা জানি যে যদি কেরাতুল কোরআন পরে জীবিত থাকলেও ফায়দা, মৃত্যুর পরেও কি আছে? কিছু বলতেছে না। হাদিস শরীফ মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মইতের সামনে সূরা ইয়াসিন শরীফ পাঠ করা। তো এরকম আপনি পাঠ করাচ্ছেন, ও তো কান্নার জন্য পারতেছে নাকি? এমনি তো উত্তম হচ্ছে নিজের আহালরা পড়া। ও কান্নার জন্য ধৈর্য ভেঙে যাচ্ছে, বিভিন্ন কাজে পারতেছে না, মানুষদেরকে অনেকে পড়াচ্ছে, কোরআন তেলাওয়াত করাচ্ছে। বলছে এটা কেন হচ্ছে? তখন এটাকে মধ্যে একটা হিলা করে ফেলছে। বলে তারা বলবে কোরআন তেলাওয়াতের বিনিময় নয়, বরং তুমি তোমার জন্য একটা দাওয়াত ইসলামের স্টুডেন্ট নুসা লিখছে, সুন্দর করে, খুব সুন্দর করে লিখছে এখানে। বলছে এখানে কীভাবে করবেন? একটা হিলা করবেন কি, আমি আপনাকে আধা ঘন্টার জন্য ভাড়া করলাম। কিসের জন্য রে? আধা ঘন্টার জন্য ভাড়া করলাম। আধা ঘন্টার ভাড়া বিনিময় হবে এত টাকা। আধা ঘন্টার ভাড়া বিনিময় হবে কত? এত টাকা। ব্যাস আধা ঘন্টা সময় দিবে, সে পড়ুক আর না পড়ুক, আধা ঘন্টা বিনিময় টাকা নিয়ে যাবে। এর আগে আপনারা পড়ছেন এটা? এখন তাহলে এখান থেকেও কিছু এতরাসু দফা হয়ে যাচ্ছে, হুজুর কোরআন পড়াতে আনছি, পুরো পড়েও না, তুমি কি কোরআনের বিনিময়ে টাকা দিচ্ছ? কোরআনের বিনিময়ে টাকা দিলেও হারাম, নিলেও হারাম। তো সে পুরো পড়ুক, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম করুক, কিছু না পড়ুক, আধা ঘন্টা বসে থাকো, টাকা দিতে হবে। কারণ আপনি ওই আনার জন্য মানে 30 মিনিট আপনার সাথে থাকবে, এই জন্য কি করছেন না আপনি? চুক্তি। কোরআন শরীফ পড়ার জন্য কোনো চুক্তি হবে না, কারণ চুক্তি করলে লা ইয়াজুজ চুক্তিটা। তার মানে আওয়ামদের যে এতরাজ করে যে হুজুর ভাড়া করছি, ওমা রোজার মধ্যে কি করছি, হাফেজ একটা 50টা খতম নিয়ে রাখছে। কিরে 50টা খতম তুমি কখন পড়বা? তুমি তারাবি পড়াবে, তুমি 50টা খতম, তুমি 100টা খতম নিয়ে রাখছো। এরকম নিয়ে রাখে না? গ্রামের মসজিদের মধ্যে বেশি হয়, 70টা 80টা খতম বলে। এগুলো সবগুলো জায়েজ, সবগুলো কি? কারণ কেরাতুল কোরআনের কোনো বিনিময় নাই। তুমি যদি ওকে বলবেন আচ্ছা আপনি কি কেরাতুল কোরআনের বিনিময় দিয়েছেন নাকি এমনি দিয়েছেন, ও যদি বলে আমি কেরাতুল কোরআনের বিনিময়, তাহলে রায়া জুস, তুমি বড় কোরআন গিয়ে। কথাটা বুঝেন নাই? আর এই যদি বলে যে না আমি এমনি হাদিয়া শরীফ দিচ্ছি, তো হাদিয়া হলো, তো হাদিয়া যখন দেওয়া হয় বিনিময় তালাশ করা যায়? আসলে কোনো বিনিময় তালাশ করতে পারবে না। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেও কি দিতে হবে? 1000 টাকা দিতে হবে। আর যদি সময় নির্ধারণ করে দেয়, মানে আমার বাবার কবরের সামনে গিয়ে তুমি 1 ঘন্টা দাঁড়াবে, তাহলে 1 ঘন্টার বিনিময় এটা। কিছু পড়ুক আর না পড়ুক, 1 ঘন্টা দাঁড়ায় থাকার বিনিময় কি দিতে হবে? টাকা দিতে হবে। আধা ঘন্টা যদি ঘন্টা নির্ধারণ, একান্ত ঘন্টা নির্ধারণ করে, এখান থেকে হাদিয়া স্বরূপ আমাদের যেটা উরুফের মধ্যে, সেটা কি স্বরূপ দেয়? হাদিয়া স্বরূপ। হাদিয়ার কোনো কি হয় না? বিনিময় হয় না। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে হিলা মাসালা। এরপর আসেন, তারপর এটা শেষ করে দিচ্ছি, আমি নতুন মাসালা পড়াচ্ছি না। তালিমুল কোরআন গেল। আরেকটা বিষয় আছে, হানাফি আমরা যারা মুতাখিরিনা সাবেত করছি, তো এরকম সাবেত করার জন্য কিন্তু অতীতে একটা দলিল লাগে। বলে একটা দলিল আছে ইমাম মুহাম্মদের। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নাকি, এটা আমি শুনছিলাম আমার উস্তাদ জামের শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী হুজুরের কাছে। ইমাম মুহাম্মদ রহমতের একটা ঘটনা বলছে, মুতাখিরিনা কেন এরকম ফতোয়া দিয়েছেন, মানে এগুলোর ক্ষেত্রে জায়েজ কেন, এগুলোর মধ্যে মাসলাহাতের দিন মনে করেছেন? বা একটা কারণ আছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নাকি একবার মরুভূমির পাশ দিয়ে অতিক্রম করতেছেন, তো ওনার মারাত্মক রকম তৃষ্ণা পাইছেন, মানে তৃষ্ণা এমন যে মানে যান যায় অবস্থা। পাশে দেখতেছে একজন শরবত বিক্রেতা শরবত বিক্রি করতেছে, তো ইমাম মুহাম্মদকে চিনে না। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন, ভাইজান আমার কাছে একটা টাকা পয়সাও নাই, কিন্তু আমার কাছে বেশি তৃষ্ণা লাগছে, তুমি আমাকে 1 গ্লাস শরবত খাওয়াও, তোমাকে আমি 2টা মাসালা বলবো। ও বলতেছে আমার মাঝে মাসালা তো দরকার নাই, মাসালা দরকার নাই, আমাকে টাকা দিয়ে দেবে, তখন কি পাবে? শরবত পাবে। মানে অনেক জোর জবরদস্তি করছে, এই 2টা মাসালা জন্য তোমার কাজে লাগবে এগুলা। বলতেছে আমার মাসালা দরকার না, কি দরকার? টাকা দরকার। বাস টাকা কত দিলাম? 1 দিরহাম। 1 গ্লাস শরবত দাম কত ছিল? 1 দিরহাম। খাওয়াই নাই, চলে গেছে। আচ্ছা ইমাম মুহাম্মদ অনেক কষ্ট করে চলে গেছে, বেঁচে গেছিল। অনেক দিন পরে ওই ব্যক্তির কাছে একটা মাসালার সম্মুখীন হয়েছে। কি মাসালা জানেন? সে 2টা মাসালার সম্মুখীন হয়েছিল। কারণ যে কোনো একটা কারণে তার স্ত্রী তার বলে সাবেত হচ্ছে না, তার মেয়ে তার বলে সাবেত হচ্ছে না, বুঝলেন নাই? তার স্ত্রী তার থেকে বাচ্চা অবৈধ হয়ে যাচ্ছে, তার জন্য তালাক হয়ে যাচ্ছে। তার স্ত্রী তার সন্তান
এটা তার সন্তান বলে প্রমাণিত হচ্ছে না, তার ওয়ারিস থেকে বেড়ে যাচ্ছে, টেনশনে পড়ে গেছে, দুনিয়ার সকল মুফতির কাছে গেছে, সবাই বলতেছে না ফতোয়া হচ্ছে তোমার স্ত্রী তালাক, এটা তোমার সন্তান না বলে বিবেচিত হবে। এ বছর এত বছর ধরে আমি লালন পালন করে কি আমার মেয়ে না, টেনশনে পড়ে গেছে। তো গেছে ইমাম, লাস্টে একদম বলতেছে কোথাও যায় না, ইমাম মোহাম্মদের কাছে যাও। এই তো ইমাম মোহাম্মদ কিছু না, গেছে দেখছে ওই সর্বদা মানুষটা। তো ইমাম মোহাম্মদ বলতেছে মাসালা আমি বৈধ করে দিতে পারবো, তবে 700 দিনার লাগবে। কত দরহামের বিনিময়ে? একটা 700 দিনার। এ বলতেছে আমার যদি গোড়া এটা বেশি, আমি 100 দিনার পাবো না, আমি শেষ কথা বলে না, 1 টাকাও কম হবে না, 700 দিনার লাগবে। তো এই ব্যক্তি অনেক কষ্ট বিষ্ট করে এদিক থেকে অর্জন 700 দিনার কাকে দিছে? ইমাম মোহাম্মদ কিনে দিছে। ইমাম মোহাম্মদ ফতোয়া দিয়ে বৈধ করে দিছে। বলছে ওই দিন যে শরবত আসছিল, 2টা মাসালা বলবো বলছিলাম, একটা তোমার মেয়ের মাসালা, একটা তোমার স্ত্রীর মাসালা বলবো বলছিলাম আমি, তুমি সেদিন শুনতে চাও নাই। আমি জানি যে তুমি এই বিষয়ের মধ্যে পড়বে তুমি, কারণ ওরা তো সাহেবুল কাশফ ছিল। সেদিন 1 গ্লাস পরিমাণ 1 দিরহাম দিয়ে খাওয়াইতে আমাকে, আজকে তোমাকে 700 দিনার খরচ করতে। তো এখন দেখেন ফতোয়া দানের বিষয়ে কি নিছেন? এই উজরত গ্রহণ করছেন। এটার ব্যাপারে মাসলাহাতে দিনের জন্য পরবর্তী কি, কারণ আওয়ামরা আলেমদেরকে পাত্তা দিবে না এগুলো না করলে, এই জন্য ওরা একটা জিনিস নির্ধারণ করে দিয়েছে। কথাটা বুঝে? তবে এটা হিলা পদ্ধতিতে হবে, হারাম পদ্ধতিতে নয়। কথাটা বুঝে গেছে? কোরআন শরীফ পড়ানোর বিনিময় নয়, কিসের বিনিময়ে? হাদিয়া নয়তো কি, অথবা সময় নির্ধারণ হিসেবে হাদিয়া হিসেবে দিবে। তখন যদি হাদিয়া হিসেবে দেয় তাহলে বলতে পারবে না 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, তখন বলতে হবে আমাকে যা দেন। ওই যদি জিজ্ঞেস করো ওদের আপনারা কত নেন, তখন ওই ওদের কাছে কি বলতে হবে? আপনারা যা দেন। যদি এরকম না হয় তাহলে বলবেন আমি আপনাদের করে আধা ঘন্টা থাকবো, 1 ঘন্টা থাকবো, সেটা বিনিময়ে এত টাকা। বিষয়টা বুঝে? কিন্তু এখন কি বলে কোরআন হয়তো মনে নেই 1000 টাকা, এগুলা বলল হিলা পদ্ধতি হচ্ছে না, এগুলো হারামের পর্যায়ে চলে যাবে। কথাটা বুঝে গেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।